কীর্তন শুনতে এসেছেন, খুব ভালো কথা মায়েরা। কীর্তন শুনতে এসে যার নামে, যার কীর্তন শ্রবণ করছেন, যদি পারেন তার নামে দুফোঁটা নয়ন ছড়াবেন। আর আপনাদের কীর্তন শোনা সেদিন সার্থক হবে। কীর্তন শোনা সেদিন সার্থক হবে। কোন দিন জানো? কীর্তন শ্রবণ করে যদি কেউ তার নিজের চৈতন্যটা পাল্টাতে পারে। কীর্তন শ্রবণ করে যদি কেউ তার নিজের চৈতন্যটা ফেরাতে পারে, সেদিন জানবেন চৈতন্য প্রভু আপনাকে কৃপা করেছে। আর এই কর্তৃপক্ষের কীর্তন দেওয়া সেদিন সার্থক হয়। এত বড় লাইট, মাইক, প্যান্ডেল, 10-12টা গ্রাম খাবে, সেবা করবে, সবাই আসবে, কিছু লাভ হবে না। কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। কোন দিন জানো? এই যে এতদিন ধরে বাবারা ভিক্ষায় গেছো ভক্ত সেবা, বৈষ্ণবের সেবার জন্য, তোমাদের এই ফলটা সেদিন কাজে লাগবে। কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। কীর্তন শ্রবণ করিয়ে গ্রামের যদি কোনো অভক্তকে যদি ভক্ত করতে পারো, সেদিন জানবে কীর্তন দেওয়া সার্থক। সেদিন জানবেন কীর্তন দেওয়া আমাদের সার্থক হয়েছে। কি বাবা আস্বাদন কর। শ্রীরাম, ও শ্রীরাম, আজ আমি গোঠে যাব না। শ্রীরাম বলল, কানাই রে, ও কানাই, কানাই, ও কানাই, কি বলছিস বল? শ্রীরাম যা ইয়া কহে, নন্দের নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাইকে তোর কর্ণে মন্ত্র দিল, কানাইকে তোর কর্ণে মন্ত্র দিল, কানাইকে তোর কর্ণে কুমন্ত্রণা দিল। কে তোর কর্ণে কুমন্ত্রণা দিল। তুই আগে তুই এমন ছিলি না রে, কে তোর কর্ণে কুমন্ত্রণা দিল। তুই আগে তো এমন ছিলিস না রে, তোর কর্ণে মন্ত্র দিল। আগে এমন ছিলিস না রে, কে তোর কর্ণে মন্ত্র দিল। আগে এমন ছিলিস না রে, কে তোর কর্ণে কুমন্ত্র দিল। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাই, ও কানাই, বল বল বল, কে তোর কর্ণে এমন কুমন্ত্র দিল? তুই আগে তেমন ছিলিস না,
তুই আগে তো আমাদের সবার আগে ঘর থেকে বার হতিস, তা আজ হঠাৎ তোর কি হলো? তুই কার কথা শুনেছিস? সত্যি করে খুলে বল। হ্যাঁ, কানাই একটাই কথা বলছে, আমি আজকে উঠে যাব না। দেখছিস না আমি আমার মায়ের কোলে বসে আছি। শ্রীরাম বলছে, আমাদের কি মা নাই? কি বলছে মায়েরা? কি বলছে শ্রীরাম? আমাদের কি মা নাই? একবার বললেন, আমাদের কি মা নাই? আবার বলছি, আমাদের কি মা নাই? একটা ভাষা দুটি মানে বলছে। একবার বললেন, আমাদের কি মা নাই? মা নাই। আবার বললেন, আমাদের কি মা নাই? তুই রাজার ছেলে, তোর সবে কিছু মানায়। আমরা কাঙালের ঘরের ছেলে বলে আমাদের কি কোনো মানায় না? হ্যাঁ, আমাদের কি মানায়? আর আমাদের কি মানায় মায়ের কোলে শুয়ে থাকা? জানিস, জানিস আজকে আমরা মনস্থির করেছিলাম, আজকে তোকে আমরা কেউ ডাকতে আসবো না, তোকে প্রত্যেকদিন মেলাতে আসতে হবে। নয়, কানাই চল, কানাই চল, কানাই চল, কানাই চল। হ্যাঁ, আমরা গিয়েছিলাম, কিন্তু কি হলো জানিস কানাই? শোন শোন, ওরে আগে যত চালাই ধেনু, পাছু পানে ওগো আগে যত চালাই ধেনু, পাছু পানে ধাই, আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে ধার। ওগো আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে ধাই, না হারায়ে চাঁদ মুখ, না হারে তো মা। ওগো না হারয়ে চাঁদ মুখ, না হারে তোমার। আর না হারায়ে চাঁদ মুখ, না হারে তো মা। ওগো না হারয়ে চাঁদ মুখ, না হারে তোমার। তাদের আগের পর পিছনে পরে, তাদের আগের পদ পিছনে পড়ে, তাদের আগের পর পিছনে পরে, তাদের আগের পদ পিছনে পড়ে। তারা যেতে চাই না কেউ গহনে বনে, তাদের আগের পর পিছনে পরে, তারা যেতে চায় না গহন বনে, তাদের আগের পথ পিছনে পরে, তারা যেতে চায় না গহন বনে। আগের পথ পিছনে ছিল কৃষ্ণ নয়নের তারা। কানাই রে ওরে ও আমাদের শয়নে কৃষ্ণ
কৃষ্ণ নয়ন তারা শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ কৃষ্ণ নয়ন তারা আমাদের জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, আমাদের জীবনে কৃষ্ণ ভালো লাগে না রে। আমাদের কানাই বিহনে আমাদের জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ গলার মালা, কৃষ্ণ গলার মালা। আমার জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ ওলে কৃষ্ণ গলার মালা কৃষ্ণ গলার মালা কানাই তোরে ছাড়াই আমরা কিছু জানে না। কানাই তুই ছাড়া আমরা আনে জানি না। কৃষ্ণ আমরা তোরে ছাড়া কিছু জানে না। বলি তুই ছাড়া আমরা আনে জানি না। তোর সঙ্গ বড় ভালোবাসি, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ বড় ভালোবাসি। সঙ্গ ছাড়া করিস না বলি রে আমার ভাই রে কানাই, ছাড়া করিস না ভাই ওরে আমাদের জীবন কানাই, সঙ্গ ছাড়া করিস না ভাই বলি রে আমাদের ভাই রে কানাই, সঙ্গ ছাড়া করিস না ও ভাই সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না ভাই বলি সঙ্গ বড় ভালোবাসি। সঙ্গ ছাড়া করিস না ভাই বলি রে আমাদের জীবন কানাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ নয়নের তারা, নয়নের তারা জীবনে কৃষ্ণ, যৌবনে কৃষ্ণ, কৃষ্ণ গলার কৃষ্ণ মালা। গলার মালা। তুই তো আমাদের সব, আর তুই আমাদের সঙ্গ ছাড়া করে দিবি? হ্যাঁ বল। তাছাড়া সেটা বড় কথা নয়, আমরা আমরা যখন তোকে ছাড়া, মানে তোকে ছাড়া যখন মায়ের কোলে আমরা ঘুমাই, কি ঘুমাই না?
তোকে ছাড়া মায়ের কোলে যখন শুইয়া থাকি, শুইয়া থাকি ঘুমোতে ঘুমোতে মোরা কানাই কানাই বলে কানাই বলে ডাকি। তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমাই না, ঘুমোতে ঘুমোতে কানাই কানাই বলি আমরা। আমাদের মায়েরা প্রশ্ন করে, আই সুদাম, আও সুদাম, তোদের কানাই কানে কোথায়? আমরা তো পিতামাতা আছি, কানাই কোথায়? সেটাও বড় কথা নয়, তোকে ছাড়া কি করে গোঠে যায়? হ্যাঁ, ক্ষুধা হইলে গ্রহণ কারণে আমরা খাইতে পাই না। ক্ষুধা লাগলে কে আমাদের খাওয়ায়? তুই তো খেতে দিস, বলে তোকে ছাড়া কি গোঠে যেতে পারি বল? ভগবান সমস্ত কথা শোনার পর শ্রীরাম বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, তোরা তো এত করে বলছিস আমাকে যাবার কথা, কিন্তু আমি কি করব? কি আমি কি করব? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? উলুধ্বনি। কি করিব রে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ওগো কি করিব রে শ্রীরাম, করব আমি কি? চূড়া বাঁধি ধরা পড়ি, চূড়া বান্ধি ধরা পড়ি, চূড়া বাঁধি ধরা পড়ি, ওগো চূড়া বান্ধি ধরা পড়ি, বসে রয়েছি রে কানাই, বসে রয়েছি। ওগো চূড়া বান্ধি ধরা পড়ি, বসে রয়েছি রে কানাই, বসে রয়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। ওগো ধরার কাছে ধরা পড়েছি, এ জনম নয় জনম জনম, ধরার কাছে ধরা পড়ে। ওগো এ জনম নয় জনম জনম, ধরার কাছে ধরা পড়েছি। কি বলছে রে সীতা? কানাই কি বলছে? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়াবান্দি ধরা পড়ি, বসে রয়েছি। আমি কার কাছে ধরা পড়েছি? হ্যাঁ, কার কাছে গো? ধরার কাছে। এই যুগ থেকে নয়, এটা দাপুর যুগ। আমি সেই সত্য যুগ থেকে ধরার কাছে ধরা পড়ে আছি। জানিস, তোরা তো সবাই মা 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 করে গেলি, খুব তো মা মা করে গেলি। ভগবান বলছে, তোরা তো খুব তো মা মা করে গেলি, আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? শোন শোন শ্রীরাম, শোন সুদাম, জগতে সবার মা আছে। ভগবান বললেন, ভগবান কৃষ্ণ বলছে, জগতে সবার মা আছে, কিন্তু সবার মা থাকলে কি হবে? আমার মায়ের মতো মা কারে বাই আছে? আমার মায়ের মতো মা কারে বাই আছে? মায়ের মতো মা কার বায়া আছে? যে মা সন্তানের লাগি স্তন বেচে। বুঝতে পারছেন তো? স্তন বিক্রয় করেছিল কে? ধরা। আবার ভগবান বললেন কি, আমি ধরার কাছে ধরা পড়েছি। এই সেই ধরা, যেমন তেমন ধরা নয়, ধরা। ধরা মানে যার ধারায় ভগবানকে লাভ করেছে। কি করে লাভ করলো না, সবাই তো গল্পটা জানে। বৈষ্ণব সেবা দেবে বলে কেউ আর কিছু দিল না, চাউল তরি তরকারি, তো ভোলানাথ মোদির দোকান সেজে ভিক্ষায় গিয়েছে। ভিক্ষায় গিয়েছে, মোদির দোকান সেজে ভিক্ষায় গিয়েছে। মোদির দোকান সেজে বসে আছে, আর মা ধরা ভিক্ষায় গেছে। তখন ভোলানাথ বললো, কি শোনো ধরা, তোমাকে দিতে পারি চাউল তরি তরকারি, দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত দোকানি? যদি তুমি তোমার বাম পয়োধরটা কেটে আমাকে দিতে পারো। কোন পয়োধর? বাম পয়োধর। সঙ্গে সঙ্গে ধরা বললো, দোকানি তুমি তো ঠিকই চেয়েছো, হ্যাঁ আমিও দিতাম, কিন্তু দেহটা যে আমার নয়। কেন? দেহ তো তোমার দেহ। বললো না, আমার দেহ ছিল, কিন্তু যেদিন আমার পিতামাতা আমার দুটো হাত আমার স্বামীর হাতে সমর্পণ করে দিল, সেদিন থেকে দেহটার আমার আর নয়। এ দেহে একমাত্র অধিকার আমার স্বামী, দেহটা অধিকার আমার স্বামী। বেশ, শোনো শোনো দোকানে, আমি একটু আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে আসি। অনুমতি নিয়ে আসি। অনুমতি দিল স্বামী, অনুমতি দিল, ধরা তোমাকে অনুমতি দিলাম,
তোমাকে অনুমতি দিলাম, কিন্তু অনুমতি দেবার আগে আমি একটা কথা বলি ধরা, তোমার মতো করে স্ত্রী যেন আমি জনম জনম পেতে পারি। কেন? কারণ একটা স্ত্রী তো পারবে তার স্বামীকে ভজন পথে আগাতে, সহধর্মিনীরা পারে স্বামীকে ভক্তির পথে আগাতে। ধরা তোমার মতো করে স্ত্রী যেন আমি জনম জনম পেতে পারি। এবার দেখো কোন দিয়ে শোনো, মা ধরা যখন দোকানিকে বললেন, দোকানি দাও শীঘ্র একটা ছুরি দাও, ছুরি। যখনই বাম পয়ধরটা কাটছে, ডান পয়ধর বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ। ডান পয়ধর বাম পয়ধরকে বলছে, তোর কি ভাগ্য দেখ। কেন? তুই আমি ধরা দেহে যুগল পয়ধর করেছিলাম, কিন্তু আজকে ভাগ্যের পরিহাসে তুই আমাকে ছেড়ে চলে গেলি বৈষ্ণবের সেবায়। আমাকে ছেড়ে তুই চলে যাচ্ছিস বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন ছিলাম তেমনি পড়ে থাকলাম। একটু আমার কথা জানিয়ে যাস, আমি যেন একদিন না একদিন তোর মতো করে সেবাই লাগতে পারি। বলল বেশ বেশ। শোনো শোনো, আবার বাম পয়ধর ডান পয়ধরকে সান্ত্বনা দিচ্ছে, দি তুমি শোনো, দুঃখ করো না, আমি যেমন সেবাই লেগেছি সত্য যুগে, তুমিও সেবাই লাগবে। তুমি সেবাই লাগবে দাপর যুগে। কি করে লাগবে? তুমি হবে, আহা এই ধরা হবে, কে হবে? ধরা কে হবে গো? যশোমতী কিংবা যশোদা। তুমি হবে যশোমতী, এই ধরা হবে যশোমতী, আর তুমি আমি দুজনে একই অঙ্গে যুগল পয়ধর করে থাকবো। ভগবান যেদিন আমাদের স্তনদুগ্ধ সেবা করবে, ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র যখন আমাদের স্তনদুগ্ধ সেবা করবে, তার অধর সুধার পরশে যখন সেবা করবে, স্তনদুগ্ধ গোবিন্দের অধর সুধার পরশে, সেদিন আমাদের জনম ধন্য হবে। সেদিন আমাদের জনম ধন্য হবে। গোবিন্দের অধর সুধার পরশে পেয়ে আমাদের জনম ধন্য হবে। গোবিন্দের অধর সুধার পরশ পেয়ে আমাদের জনম ধন্য হবে। অধর সুধা ওগো আমাদের জনম ধন্য হবে। অধর সুধার পরশ পেয়ে আমাদের জনম ধন্য হবে। আমাদের জনম ধন্য হবে। আর একটা তথ্য দিয়ে যাই, শুনে রেখে দেন। এটা এগুলো গোষ্ঠলীলা গোষ্ঠ গান পেয়েছি বলে এগুলো আসছে, তাহলে কি আসতো? শুনে রেখে দেন, কাজে লাগবে। ভগবান কৃষ্ণের মা কটা? দুখানা মা, একজন জন্ম দিয়েছে আর একজন পালন করেছে। কিন্তু না, এখন একটা মা আছে, গোবিন্দের এখনো একটা মা আছে। সেই মাকে কে সৃষ্টি করেছে জানো? বলি আমাদের তো মা রয়েছে, মায়ের বড়াই করিস না রে। এবার ভগবান শ্রীকৃষ্ণ সীতামা সখাগণের সাথে কথা কপন করছে, আর ঠিক সেই সময় সীতামা দেরি না করে যশোমতী মায়ের সঙ্গে কথা কপন করছে। যশোমতী মায়ের সাথে কথা কপন করছে, মা সীতাম কহিছে বাণী, সীতাম কহিছে বাণী, শোন গো মানন্দ রানী। ও গো শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মানন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। ও গো যাতে কোরা খালো মেলি, হরিব রাখি বনমালী। ও গো যাতে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চরায় কাননে, ধেনু বৎস চরায় কাননে। ওমা
সীতাম বলছে, মা, ও মা, তুমি ভাই কানাইকে তুমি কিন্তু বেঁধে রাখতে পারবে না। কেন 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 জানো? ভাই কানাই যখন গোঠে গিয়ে যখন ওই মুরলীখানা বাজায় না, কি বাজায়? গোবিন্দের যন্ত্র কটা গো মায়েরা? তিনটি। বাঁশি, বেনু, মুরলী। বা চূড়া হবে কেন গো? চূড়া কয় তিনখানা যন্ত্র। শোনো মা, ভগবা হাই কানাই যখন গোঠে গিয়ে যখন মুরলীখানা বাজায় না, ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে এসে কি বলবো মা, কত দেবতারা ছুটে আসে। যেমন তেমন দেবতা নয়, বাপরে বাপ, সে বড় বড় দেবতা ছুটে আসে। যেমন এক দেবতা এসেছিল, কেমন দেবতা জানো? সকলে বলি শোনো। যেমন তেমন দেবতা নয়, চারখানা মাথা দেবতা ছিল। হংসের পরে চরি চতুর্মুখে মন্ত্র করি স্তব করে কানাইয়ের চারিপাশে। কোন দেবতা গো? ব্রহ্মা। ব্রহ্মার মাথা কটা? হ্যাঁ, চারখানা মাথা। চারটে মাথার কাজ কি? চারটে মাথা মানে চারখানা বদন। চারটে বদনের কাজ খালি খাওয়া? প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনে হুতাশন জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ রামে রামে কৃষ্ণ বলে রামে কৃষ্ণ কৃষ্ণ বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রামে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রামে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রামে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। বুঝতে পারছেন তো? চারখানা বদন। শুধু কি তাই, আর এক দেবতা এসেছিল ঐরাবত বজ্র হাতে। কে বলুন তো? যম এসেছিল বজ্র হাতে। কে এসেছিল? ইন্দ্র। আর বলে যম এসে, জমে ধরেছে তোর কাছে। আবার আর এক দেবতা এসেছিল, বাবারে, ছাই ভাষ্য অঙ্গে মেখে, মাথায় একটা সাপ, আবার আবার মাথায় গঙ্গার জল ধরে রেখেছিল। নারায়ণ। ভোলে বাবা মহাদেব। এই যে চতুর্দশী না, সে চতুর্দশী এক এক করে কত দেবতা এসেছিল। শুধু কি দেবতা এসেছিল, একজন দেবীও এসেছিল। দেবী ওগো, তার বামে এক নারী, তুলনা দি 12 নারী, তার বামে এক নারী, তুলনা দি 12 নারী, রূপে অন্ধ কারে নাশ করে মাগো, রূপে অন্ধ কারে নাশ করে। ওগো স্বর্ণক্রান্তি শশীমুখী, ভালে শোভে ত্রিনয় আঁখি, স্বর্ণক্রান্তি শশীমুখী, ভালে শোভে ত্রিনয় আঁখি, কোলে লইয়া লয়ে গিরি ধরে, ও গো কোলে লইয়া লয়ে গিরি ধরি, কোলে করে গিরি ধরে, ননি খাওয়াই রস করে, কত ননি খাই তারো করে মাগো, কত ননি খাই তারো করে। ও গো বলে ওরে বাছা কানো, আনন্দে চারাও ধেনু, বলে ওরে বাছা কানো, আনন্দে চারাও ধেনু, কাননে নাইকো ভয় তোরে, ও গো কাননে নাইকো ভয় তোরে। ও গো এ দাসী দামে কয়, মা তুমি না করো ভয়, এ দাসী দামে কয়, মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই মাগো, কানু গেলে যত সুখ পাই। শীতল তরুর ছাই বসিয়া মরিব, শীতল তরুর ছাই বসিয়া মোরলিবাই, মোরা সবে ধবলি চরাই, ও গো মোরা সবে ধবলি চরাই। ওমা, এক দেবী এসেছিল। দেবীর কখানা হাত? ননিখানা 10 করে, 10খানা হাত নিয়ে এসছো। কোন দেবী? কোন দেবী গো? বন বিবি। বন বিবি
দুর্গা এসেছিল, মা দুর্গা এসে কি করছিল, আয় আয় শ্রীরাম, ওই দুর্গা এসে কি করছিল না, তোমার গোপালকে মা বলতে বলেছিল, মা বলে ডাকতে বলেছিল। কি? হ্যাঁ, আমার গোপাল কি মা বলে ডাকতে বললো? গোপাল মা বলেছিল? না না, মা বলেনি। তোমার গোপাল কি বলেছিল জানো মই দেবীকে? তুমি শোনো শোনো দেবী, আমি তোমাকে সেই দিন মা বলে ডাকবো। ভালো করে শোনো, ভালো করে শোনো। কোন দিন তোমাকে মা বলে ডাকবো জানো? এই দাপর যুগে নয়, আগত কলি যুগে সোনার নদিয়ায় তুমি হবে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী। কে হবে? অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী। আমি সন্ন্যাস নিয়ে যাবার কালে তোমার আঙিনায় একদিন গিয়ে যখন চরণ দেব, সেদিন সর্বপ্রথমে আমি তোমাকে মা মা বলে ডেকে তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। এই সেই দেবী দুর্গা হলেন অদ্বৈত গৃহিণী। আর হঠাৎ ঠিক সেই সময় গোঠের বাসনা বাজাতে বাজাতে একজন আসছে। কে জানো? কে গো? দাদা। দাদার নামটা কি? বলরাম মানে কি? কৃষ্ণের দাদা হলেন নারদ। কৃষ্ণের দাদা হলেন বলরাম। তো বলরাম মানে কি? দেবতত্ত্ব। মন দিয়ে শোনো, বলরাম আমি হতে পারি, আমি হতে পারি বলরাম। বলরাম তোমরা হতে পারো বলরাম। বলরাম বাবারা হতে পারে, বলরাম হতে পারি নাই। বলরাম সেই দিন হব বলরাম, মানে যেদিন দেহের বলটাকে ধরে রাখতে পারবো সেদিন হব বলরাম। দেহের বল কোন বল? দেহের বাইরে একটা বল, ভিতরে একটা বল। বাইরের বলটা আমাদের সবার কাছে কম বেশি আছে, শক্তি। কিন্তু ভিতরের যে বল, ওই বল কিন্তু কেউ ধরে রাখতে পারি না। দেহে যখন কামের প্রভাব জাগে, আপনা হতে বল ক্ষয়। আর বল যদি ক্ষয় হয়, বলরাম হওয়া যাবে না। নিতাই গৌর হরি বল। বাজত সব গোঠ বাজে না, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজে না, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে, ও গো বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে নাটপটি শিরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে লাটপটি শিরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে নাটপটি শিরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে লটপটি শিরে। বলয়ের মুখ নয় যেন বিধুরে, বলয়ের মুখ নাই যেন বিধুরে। বুকে বহি পড়ে মুখের লালা, সেতে কমলে মধুরে। বয়ে পড়ে মুখের লালা, সেতে কমলে মধুরে। বুক বহি পড়ে মুখের লালা। দেখবেন যে তোদলা হয়, যে তোদলা হয় তার কি করে বাবা? সব সময় মুখতে লালা করে না, আর কি করে? করে না, করে না। তা বলাই যখন দেখবেন রাস্তা দিয়ে যদি কেউ হাঁটে, যদি কেউ হাঁটে, ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটছি,
এই সকালবেলা, এখন নয়, সকালে, পূর্ব পূর্ব সকালে গোষ্ঠের সময় আমি রাস্তা দিয়ে হাঁটছি। তা হাঁটতে হাঁটতে আমার অঙ্গের ছায়াটা কিন্তু আগে হাঁটে। আগে কে হাঁটে? অঙ্গের ছায়া। তা বলরাম যখন হাঁটছে রাস্তা দিয়ে, নিজের অঙ্গের ছায়াটা কিন্তু আগে হাঁটছে, ছায়াটা। আর যেই আগে, হ্যাঁ, যেই হাঁটতে আরম্ভ করেছে, ঠিক সেই সময় বলরাম মনে মনে ভাবছে, মনে হয় আমাকে কেউ মারতে আসছে। সন্দেহবাতিক ছিল, সন্দেহবাতিক, মনে হয় আমাকে কেউ মারতে আসছে। তা ও আর পেছন দিকে তাকাচ্ছে না, কিন্তু সাবধান, সব সময় আগের দিকে আগাবেন, পেছন দিকে তাকাবেন না। কি এই ভয়ে ও সামনে থেকে বললেন, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি বটে পারবি না রে, তুই লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, তুই লড়বি বটে পারবি না রে। আমাদের ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না। বলি আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। তুই যেই হোস না কেন, তুই যেই হোস না কেন, তুই আমার সঙ্গে লড়বি ঠিকই, কিন্তু পারবি না। কেন জানিস? আমার ভাই কে আছে? কানাই আছে। লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে। আমাদের ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না। বলি আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে, আমার ভাই কানাই আছে, পারবি না রে, আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। যশোমতী মা বসে আছে, আর বলরাম গিয়ে বলছে, মা, ও মা, মা তুমি দেরি করো না মা, তুমি গোপালকে সাজিয়ে দাও, আমরা গোপালকে নিয়ে গোঠের সাজে সজ্জিত হব। যশোমতী মা বলছে, এই বলরাম, আমি গোপাল সাজাতে পারবো না, তোরা যেমন গোঠে নিয়ে যাবি, তোরা এই সাজা। গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, সযতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমালো, পিত ধতি আটিয়া পরাই কোটি তটে, বেত্র মুরলি হাতে সিংহা দিল পিঠে, ললাটে তিলক দিল সিদা ময়াসিয়া, নুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, ঘন রাম দাস কহে কাদিয়া কাদিয়া, অমনি রহিল রানী বদন হেরিয়া, সবাই সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো, ও গো গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল গো, গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল গো, ও গো অমনি রহিল রানী বদন হে